মুখের সামনে যদি এরকম দই মিষ্টি হাজির করা হয় প্রায় তাহলে আমি কি করব? আমি তো মিষ্টি দেখে লোভ সামলাতে পারি না, খেয়েই ফেলি। আজকে ছিল আমাদের অফিসের অতনুদার ম্যারেজ রেজিস্ট্রির দিন। তো অতনুদা আমার থেকেও একটু বয়সে বড়, এই বয়সে এখন ম্যারেজ রেজিস্ট্রি করছে, তা আবার সবাইকে মিষ্টি খাইয়ে। তো তারপরে বিকেলবেলায় চলে গেলাম অফিস থেকে। এখানে দেখো একটা ছোট্ট হাট বসে, আর ভারতীদি এখানে ফল কিনতে এসেছিলেন, আর আমি হাটটা একটু ঘুরে দেখছিলাম। এখানে ইলিশ মাছ, এরকম নুন মাখানো ইলিশ মাছ দারুণ দেখতে লাগছিল, আমি এরকম কখনও খাইনি। আর এই হাটটা ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল যেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কোনো গল্পের ক্যারেক্টার আমি, যেমন গ্রামের হাটের বর্ণনা থাকে, এই হাটটা সেরকম একটা ছোট্ট হাট। এইখানটা একটু ঘুরে দেখলাম। আর এখানে একটা মসজিদ আছে, আজান দিচ্ছিল সেই সময়। আমরা একটুখানি এখানে দাঁড়িয়ে ফল টল কিনলাম, আমি না ভারতীদি কিনলাম। আর এখানে দেখো জুতোর দোকানও পাশে একটা, এই জুতোর দোকান থেকেও জুতো কেনে গ্রামের মেয়েরা এসে। আমি ভাবি আমরা তো এরকম কেনার কথা ভাবতেই পারি না, গ্রামের মেয়েরা এরকম একটা জুতোর দোকান থেকে জুতো কিনেও কত খুশি হয়ে যায়। আর প্রকৃতির এরকম সুন্দর